যে ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জায়গা হচ্ছে না, সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি যৌক্তিক আন্দোলন করতেছে, এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আপনাদেরকে বলতে চাই যে আপনারা কতজন সন্ত্রাসী ভাড়া করতে পারবেন? বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা কত আর ভারতের সন্ত্রাসীর সংখ্যা কত? সাধারণ শিক্ষার্থীরা যদি একসঙ্গে নামে, তারা যদি কারোর উপর হামলা শুরু করে, তাহলে কিন্তু পালাবার কোন জায়গা হবে। সাধারণ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময় পড়ার টেবিলকেই তারা ভালোবাসে, তারা তাদের শিক্ষার গণকে ভালোবাসে, তারা কিন্তু কোন সন্ত্রাসী কার্যক্রম করতে চায় না, তারা সন্ত্রাস দেখতে চায় না। আমরা আজকে আমাদের যে আন্দোলন, সেই দেশ আন্দোলন হচ্ছে আমাদের দেশ গড়ার আন্দোলন। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে বলা হচ্ছে যে নারীরা পিছিয়ে পড়েছে, নারীরা পিছিয়ে পড়েছে, নারীরা পিছিয়ে পড়েছে বুঝলাম। কালকে যদি সমাবেশ দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ছাত্রীদেরকে কোনোভাবে আটকানো যায়নি, তারা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে সমাবেশ করেছে। আমার জন্য আপনি কোটা রাখতে চাচ্ছেন, যেখানে আমি নিজের কোটার বিপক্ষে, তাহলে এই কোটার কি যৌক্তিকতা রয়েছে? সকলে জানি বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধার থেকে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জবাব আপনাদেরকে দিতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে গণতান্ত্রিক এবং যৌক্তিক এই দাবি মেনে নিতে পারছেন না কেন? আপনারা নৈতিক জায়গা এত দুর্বল হয়ে পড়েছে দাবি, সেই দাবি আজকে মেনে নিন। আপনাকে অবৈধ আহ্বান জানাই, আপনি কারো কথায় কান্না দিয়ে, দাঁড়িয়ে বামে কান্না দিয়ে, আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আপনি দেশের বাইরে সাথে ছিলেন, আপনি নিজে একজন আন্দোলনের কর্মী হয়ে যারা শিক্ষার্থীদের, আমরা জানি আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তখন আপনি বিভিন্ন যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আমরা জানি এই